হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও ষষ্ঠ শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম। পৃষ্ঠা নাম্বার 219 যদি বের করো, তাহলে জ্যামিতিক আকৃতির গল্প ওখানের অধ্যায়ের অঙ্কগুলো দেখতে পারবো। বেশ কয়েকটা অঙ্ক রয়েছে, আমাদের আগের ক্লাসে 4 পর্যন্ত শেষ হয়ে গেছে। আজকে আমরা 5 নাম্বারটা দেখবো যে এখানে কি বলছে। ওকে, সো 5 নম্বর অঙ্কতে বলছে নিচে দেখানো পরিমাপ অনুসারে কাগজ কেটে এবং ভাঁজ করে স্কচ টেপ দিয়ে আটকে আয়তাকার ঘনবস্তু তৈরি করো। আয়তাকার ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। আগে বলছে এটাকে কি করতে বলছে, কাগজ কেটে ভাঁজ করে টেপ দিয়ে আটকায়া ঘনবস্তুটা তৈরি করতে বলছে। ঠিক আছে, এই মাপ নিয়ে এরকম দৈর্ঘ্য হবে 7, ঠিক আছে, আর এই যে প্রস্থ হবে 5, আর হচ্ছে উচ্চতা হবে 2 সেন্টিমিটার। এইভাবে নিয়ে সেটাকে কি করতে হবে, তোমাকে এই ঘনবস্তুটা আগে কাগজ কেটে তৈরি করতে হবে, তারপরে তার আয়তনটাও নির্ণয় করতে হবে। ওকে, চলো আমরা সমাধানে চলে যাই। সমাধানে গেলেই বুঝতে পারবা। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। ওকে, তো চলো এখানে দেখো। তাহলে সমাধানে চলে গেলে এখানে দেখো, প্রথমে এই যে 1 নম্বর চিত্র, এইভাবে আমরা জাস্ট কাগজে দাগ দিয়ে নেব। ঠিক আছে, পরিমাপ মতো কাগজে আঁকি, অর্থাৎ কাগজে আমরা এরকম করে একটা চিত্র এঁকে নেব। তারপরে কাগজ কেটে আলাদা করি, অর্থাৎ এইগুলোকে আমরা আলাদা করব, কাগজ কেটে ভাঁজগুলোকে আলাদা করব। তারপরে জাস্ট এরকম হবে। ঠিক আছে, এই যে এই পাশটা এই যে এরকম উঠে যাবে, উপরবেলা এরকম উঠবে। ঠিক আছে, এটাও উপরের, এটা উচ্চতা। ঠিক আছে, এটা উচ্চতা, এটা উচ্চতা, মানে যে এইগুলো উচ্চতা। এখান থেকে এইটুকু এটা ভাঙে আসবে এইদিকে, এই যে এদিক চলে গেছে। ঠিক আছে, আবার এটা আসবে এইদিকে, মানে এদিক চলে আসবে। ঠিক আছে, তাহলে উচ্চতা হয়ে যাবে। তারপরে এটা সব জায়গায় সঙ্গে যাবে, এটা উপর দিয়ে গেলে এরকম একটা বক্স হয়ে যাবে, তখন আমরা টেপ দিয়ে আটকিয়ে নেব। ঠিক আছে, এটা জাস্ট বানানো, বক্স বানানো। আমি যতটুকু বোঝাতে পারলাম বোঝালাম, তোমরা একটু চেষ্টা করলে হয়তো পেরে যাবা। তবে মূল অঙ্ক যেটা এখন, যেটা বলছে যে আয়তাকার ঘনবস্তুটির আয়তন কত হবে, অর্থাৎ আমাদের এখন আয়তন নির্ণয় করতে হবে। ওকে, চলো আমরা আয়তনটা নির্ণয় করি। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়। এখন আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে কিন্তু আমাদের তিনটাই দেওয়া আছে। এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের মাপ কত, এই যে দেওয়া আছে। এখান থেকে এইটুকুর মাপ এইটুকু তাই, কারণ এই উপরে দিছে। ঠিক আছে, তাহলে এইটুকু কত, 7 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ কত, 5 সেন্টিমিটার। এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা কত, 2 সেন্টিমিটার। বা এটা এই যে এদিক চলে আসবে, এই যে ভাঙড়ায় আসছে এদিক, তাহলে এদিক হবে উচ্চতা। ঠিক আছে, বক্সের এই জন্য উচ্চতা 2 সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা প্রদত্ত চিত্র হতে পাই আমরা লিখে নিতে পারি আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 2 সেন্টিমিটার। এটা কিন্তু আমাদের চিত্রেই দেওয়া আছে। তাহলে এখন এই বের করাটা কিন্তু একদমই সোজা। তাহলে আয়তাকার ঘনবস্তুর, অর্থাৎ ঘনবস্তুটির আয়তন নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন সেন্টিমিটার। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে জাস্ট এখন খালি মান বসাই দেবো, 7 গুণ 5 গুণ 2। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা গুণ করি, 5 দুগুণে 10, 10 দিয়ে 7কে গুণ করলে 7 10 70। তাহলে কত হচ্ছে, 70 ঘন সেন্টিমিটার। তাহলে বলছিল আয়তাকার ঘনবস্তুটির আয়তন কত। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তাকার ঘনবস্তুটির আয়তন কত, 70 ঘন সেন্টিমিটার। ওকে, খুবই ইজি না? খুব ইজি কিন্তু। আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।